الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محبت السنگ ایک درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام বেতুয়া বাগ শাহ নিয়ামত নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কাবিলে সদ এহতেরাম মুহতারামুল মুকাম গ্রামী কদর হযরাতে উলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত আমার মুরব্বিয়ানে আযম দিনদার ইমানদার আমার পান প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে দ্বীনি কথাবার্তা শ্রবণকারিণী অপেক্ষমান সম্মানিতা সাহাবেরা শাকেরা আবেদা জাহেদা আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বড় মেহেরবানি এবং দয়া করিয়া কোরআনের একখানা কারখানা মুসলমানদের কচি কচি শিশু সন্তানদের প্রাথমিক বেসিকটাকে ঈমান ও ইসলামের উপরে মুসলমানের সন্তান মুসলমান হিসাবে নিজের জিন্দেগি জীবন কাটানোর জন্য যে দ্বীনি শিক্ষা ব্যবস্থা, ওই দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তর কোমর
ইমানটাকে মজবুত করার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আল্লাহ পাক আমাদেরকে ওই কোরআনের একখান কারখানা, মুসলমানদের শিশু শিশু সন্তানেরা প্রাথমিক বেসিকটাকে দ্বীনি শিক্ষার উপরে রাখার এই কেন্দ্র কর্তৃক আয়োজিত শাহ নিয়ামত নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বীনের মহতি মোবারক মাহফিলে আল্লাহ পাকে হায়াতের কিছু সময় জান্নাতের বাগানে ফেরেশতাদের বেষ্টনীর মাঝে আল্লাহ পাকের রহমতের শামিয়ানার নিচে সাকিনা শান্তি নাযিল হয় এমন একটা মোবারক পরিবেশে আল্লাহ ভালো মানুষের সঙ্গে জাকিরিন, শাকিরিন, আলেম, উলামা, তালিবুল ইলম, সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বীরা আছে। আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আছে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন আল্লাহ পাকের দরবারে হাত খাড়া করে দোয়ার মুনাজাতে আল্লাহ পাক বলেন ওই সাদা দাড়িওয়ালা আমার বান্দাদেরকে খালি হাত ফেরত দিতে আমি লজ্জা পাই। আলহামদুলিল্লাহ আখেরি শেষ পর্যন্ত দোয়া মুনাজাত হবে। এই দোয়া মাহফিলে মুরব্বীদের সঙ্গে অনেক মাসুম আমার ছোট ছোট শিশুরা আছে, এদের সঙ্গে আমরা হায়াতের কিছু সময় আল্লাহ পাকে জান্নাতের বাগানে কাটানোর জন্য, খরচ করার জন্য আল্লাহ পাকে তৌফিক এনায়েত করলেন। এই জন্য সকালে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাইক লাগাইছে যে ওই সামনের দিকে আল্লাহর বান্দাদের চেহারা আমি ভালো করে দেখি না, মাইক ম্যানেরা কেনা বুঝই যাওয়ার লাগে, এটার নিচে দিয়েও লাগাইতে পারে, অথবা আরো আছে না, এগুলো একটা দিলে কি অসুবিধা? এটার লাই সামনের দিকে লাগে যে নাগল জুয়াল কথা কিন্তু কেন কথা কয়, হ্যাঁ এটা কোনো কত হইলো না। তো ওইটা টেবিলটা নামা এটা দিলে আমি একটু সামনে গেলে হয় না, একটা বুদ্ধি করতে হইব, কিন্তু একটা লাগাই দিয়ে গেল কতক্ষণ জোরে কইতে যাও কই তাই অসুবিধা হইলে তার কই। হ্যাঁ হ্যাঁ এটা কইতেছে কথা হবা। আল্লাহ নেককার বান্দারা যারা এরাই তো দ্বীনি মাহফিলে আসেন, ঠিক না? আমরা এত কষ্ট করি আইলাম আল্লাহর বান্দাকে একটা নুরানি চেহারা দেখতো না পারলে হবা। নবীজি যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে চাই দেখতো, আর নবীজিও সাহাবায়ে কেরাম আল্লাহর বান্দাকে চেহারার দিকে চাই চাই কথা বলতো। চোখ বন্ধ করে কথা বলা খেলা হবে সুন্নত। নামাজিতে চোখ বন্ধ করেন, দিলে ধ্যান জ্ঞান বেশি ফয়দা উঠলে খেলা হবে সুন্নত। কথা বুঝেন নাই? মুমিনের চেহারার দিকে তাকাইলেও লাভ আছে। একজন মুমিন আরেকজন মুমিনের লগে সাক্ষাৎ করিবেন লাই, যদি ঘর থেকে বাইরে হাদিস শরীফে আছে ৭০,০০০ রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। মুমিনের কত দাম, মুমিনের কত দাম। এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই কিছু নেককার বান্দাদের করে দেখা হয়, সাইতে কানা সুযোগ হয়, সামনে দিচ্ছে একারে কিছু থাকলে এখন বাধা বাধা সৃষ্টি হয়। এখন সকলের তো আবার বুঝানো যায় না, কথা বুঝান নাই। দিনই সীমিত সময় আল্লাহ যেন আমাদেরকে দিনের কথাগুলা খেয়াল করি আল্লাহ শুনবে তৌফিক দে। আলহামদুলিল্লাহ আপনাদের তারপরে আখেরি মেহমান হযরত মাওলানা মুফতি ওলিউদ্দিন রাশেদী সাহেব তশরিফ এনেছেন। আপনারা মন ভর্তি করে ইনশাআল্লাহ কথা শুনতে পারবেন। একজনও আমরা ছুটাছুটি করবো না। আশা করি এখানে পরিচালক মানরা হারুন সাহেব যিনি, উনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস কবির জুনায়েদ বাবুনগরীর খাদেম আছেন। তো আল্লাহর বান্দাদের অভাব বটগাছের ছায়াতলে থাকলে কাজ হচ্ছে বড় কেনা গিয়ে ঘন বড় হয়। আলহামদুলিল্লাহ ওনারা মুরব্বীদের নেক নজরে যেহেতু লালিত ফালিত হয়েছে, একবারে কাজ ইনশাল্লাহ গোছানো হইবার কথা। অতি গভীর রাত্রি হইতো না, কারণ বেশি গভীর রাত্রি হইলে লাভেতন ক্ষতি বাড়ি যায়। এই জন্য গভীর রাত্রি পর্যন্ত 12টা 1টা পর্যন্ত এরকম এত লম্বা সময় দিত না। কথাবার্তা শুনি আল্লাহর রহমতে একবারে যায়, ঘুমাই টুমাই ফজরের নামাজ বা জামাতে পড়তে নেবেন। এই মাদ্রাসার দিন জিন্দা করিবার কেন্দ্র, দিনের কোনো ক্ষতি হইবে আবেগে ইচ্ছা কাম হইতো না ইনশাল্লাহ। হক্কানি আলেমেরা মুরব্বীদের পরামর্শ চালাইলে কি বলেন? এই জন্য সকলে আখেরি দোয়া মুনাজাত করে এখান থেকে যাবেন। আমি আপনাদের সামনে মসনুন খুতবা দরুদ শরীফের পরে একখানা আয়াতে কারিমা বরকতের জন্য আবার তিলাওয়াত করছি। দয়াল নবী মায়ার নবীর একটা হাদিসের বাণী পাঠ করছি। সময় যেহেতু সীমিত এই জন্য কথাগুলো বলতেছি যতদূর আওয়াজ যাত। আমার মামুন যিনারা আছেন ওয়াজ যারা ব্যবস্থা করে, ওই সমস্ত ওয়াজ তত্ত্বাবধানে যারা থাকে তারা এখন আগে আবার 2টা হরন দিয়ে 1টা হরন দিয়ে মাহফিল করা হয়েছে, ঠিক না? একসময় আমার মুরব্বীরা জানে এই মোদি কথা কইলে অত ওয়াজ হয়ে যেত।
কিন্তু এখন একটু মামুনদেরকে শুনে বেললাই আয়োজকেরা হরণ গুলো অনেক দূরে দূরে লাগায়। মামুনেরা এই হরণ গুলো আনতে মাইক আনতে টাকা খরচ হয়, এই টাকাগুলো আপনারা কামে লাগাইবেন। কারণ যারা আয়োজকেরা হরণ গুলো কোনো তামাশার লাগছে না, বা ওয়াজ হলে খুব বেশি মাইক লাগাইতে হবে এমন কোনো জরুরি বিষয় না। কিন্তু মামুনেরা আপনারা দিনের কথা শোনার সুযোগ কম হয়, এই জন্য কান খাড়া করে কিছু দিনের কথা শুনিয়েন। হেদায়েতের মালিক আল্লাহ, তবে দিনের কোরআন ও হাদিসের কথার ভিতরে হেদায়েত আছে। আল্লাহ হেদায়েত করবে ইনশাআল্লাহ, সঠিক পথের সন্ধান পাবো, আমাদের আগ্রহ বাড়বে। এই জন্য মুরব্বীরা ভাইরা, আমি আপনাদের সামনে একখানা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আয়াতটা সংক্ষিপ্ত শানে নজুল, হাদিসের শানে বরুদটা আলোচনা করি, মূল কথাতে আসি। আমার কথা আমি শেষ করব খুব সীমিত সময়ের ভিতরে, কারণ মূল কথাগুলো বলবো, আশপাশের কথা তেমন বলবো না, যার কারণে একটু খেয়াল করি, না শুনলে কথাগুলো একটু বুঝে আসবে না। আল্লাহ আমাদেরকে কথা বুঝার তৌফিক দেন। কারণ বাবারে কথা যদি বুঝে না আসে, দিলেই তো কথা না বসলে এগুলো আমলে আসে না। এই জন্য যত ধ্যান করি, যত খেয়াল করি, কথা শুনবেন, আল্লাহর রহমতে কলিজাতে জায়গা পাইব। আর অন্তরে যদি কথা বসে যায়, আল্লাহর রহমতে আমলে জিন্দেগিতে আমল করতে পারবেন। আমলের দ্বারা জীবনের পরিবর্তন আসে। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, এটা কোরআনের আয়াতের শানে নজুলটা বলতেছি। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত বা সূরা আল্লাহ ঘটনাকে, বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ অবতরণ করছেন। যে ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত বা সূরা আল্লাহ যদি নাযিল করেন, অবতরণ করেন, ওই ঘটনাটাকে ওই আয়াত বা সূরা শানে নজুল বলে। ঠিক তেমনি ভাবে আমার আপনার দয়াল নবী অনেকগুলি হাদিসের বাণী ঘটনা কেন্দ্রিক সাহাবায়ে কেরামের সামনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এটি উম্মতদের কাছে তুলে দিচ্ছেন। হাদিসের বাণী ফরমাইছেন, ওই হাদিস যে ঘটনাকে কেন্দ্র করে নবীজি ফরমাইছেন, ওই ঘটনাটাকে হাদিস এটা শানে বরুদ বলে। এই জন্য যে কোনো আয়াত বা হাদিসের শানে বরুদ আর শানে নজুল আলোচনা করি না নিলে আয়াত বা হাদিসের বাবর্থ বুঝতে যাইয়া মূল কথাটা বুঝতে একটু বাধার সৃষ্টি হয়। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কোরআনিয়া তিলাওয়াত করলাম, নবীজের যে হাদিসের বাণীখানা পাঠ করলাম, এই একটা শানে নজুল, একটা শানে বরুদ আছে। এই জন্য খুব সংক্ষিপ্ত কথায় শানে নজুলটা বুঝিলই। আমার আপনার দয়াল নবী নিজের জীবনের শেষ মোড়ে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেবার 2.5 মাস পৌনে 3 মাস আগে, আরফাতের ঐতিহাসিক ময়দান, খোলা আকাশের নিচে, নবীজি 23 বছরের জিন্দেগির মেহনতের ফল 1.5 লক্ষ 1,25,000 সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জমাত জিলহজ মাসের 9 তারিখ জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর নবীর রহমতের সামনে, রহমতের নজরের সামনে দয়াল নবী, মায়ার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, রহমতুল লিল আলামিন, কুল কায়নাতের সৃষ্টি জগতের জন্য রহমতের পয়গম্বর নবীজি যে জায়গাতে দাঁড়াইলেন, হোসনে ইত্তেফাক হলো, ওই পিছনের যে পাহাড় আছিল, এই পাহাড়ের নাম হলো জবলের রহমত। জবলের রহমতের পদদেশে রহমতের পয়গম্বর, রহমতি কাফেলা, রহমতের ময়দান, আরফাতের ময়দানে আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জগৎবাসীদেরকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির রাস্তা চিনানোর জন্য দিক নির্দেশনামূলক আরফাতের ময়দানের খুতবা এবং ভাষণ দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে আমার আপনার দয়াল নবী এই খুতবাতের মধ্যখানে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনুন, আলা হাল বাল্লাগতু, হে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার সুখের সুখী, তোমরা পুরো জীবন আমার দুঃখের দুঃখী। বলো দেখি, নবুয়ত আর রিসালাতের যে গুরু দায়িত্ব আল্লাহ পাক আমার কাঁধে অর্পণ করেছিলেন, আমি 16 আনার ও ভাই এখন ডাকো, কথাটা যখন বলিয়ে থাক, নবুয়ত আর রিসালাতের যে গুরু দায়িত্ব আল্লাহ পাকে আমার কাঁধে অর্পণ করছিলেন, এ আমার সাহাবীরা তোমরা একটু স্বীকৃতি দাও, এই নবুয়ত আর রিসালাতের গুরু দায়িত্ব আমি যথাযথ আদায় করছি কিনা। এই কথা দয়াল নবী জবান মোবারক দিয়ে বাইর করতে দেরি। সাহাবায়ে কেরাম 1,25,000 সাহাবী, কিছু কম, এই 1,25,000 সাহাবায়ে কেরাম এক জবান হইয়া গেলেন, সমবেত কণ্ঠে আদাবের সঙ্গে বলি দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব,
কলিজার টুকরা নবীজি নবুয়ত আর রিসালাতের যে গুরু দায়িত্ব আল্লাহ পাক আপনার কাঁধে অর্পণ করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 16 আনার ভিতরে 32 আনা যথাযথ আপনি আদায় করছেন, যথাযথ আপনি আদায় করছেন। সাহাবায়ে কেরাম সমবেত খণ্ডে যখন আদাবের সঙ্গে এই কথার স্বীকৃতি দিয়ে দিলেন, এখান থেকে একখান কথা বাইরা দিনের কথাগুলা আশেপাশে দুই একটা কথা না বললেই নয়। নবীজির কত বড় দায়িত্ববোধ আমার উপরে আল্লাহ দায়িত্ব এটা দিছেন, নবুয়ত আর রিসালতের আল্লাহ তো এই দায়িত্ব মাত্র বুঝি লিখব। আহারে আমি যথাযথ আদায় করতে পারলাম কিনা, এখানে আমাদের শিক্ষা। আজকে মানুষের কাছে কোনো দায়িত্ববোধ নেই, ঠিক না ব্যাটিক বলেন না? ইমাম হইলে তার একটা গিয়েছে দায়িত্ব আসছে না, তাহলে এই দায়িত্ব আদায় করতে হবে না? মহতমা বলে একটা দায়িত্ব আদায় করা লাগবে না? ঘরের অভিভাবক হলেন, অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব আপনার কাছে আসছে কিনা? এরকম মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, রাষ্ট্রপ্রধান সাহেব যতজনই আছে অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে, ঠিক না ব্যাটিক বলেন? এই জন্য বাবারা মানুষের কাছে আগে দায়িত্ববোধ ছিল, ভয় করতো। দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্ব আদায় করতে পারা বড় কথা। এই জন্য আমি ছোট দেখতে আমার স্মরণ আছে, মানে 8-9 বছরের বয়স হবে, আমাদের বাড়ির এক মুরব্বীকে গ্রামের কিছু মানুষে কয়েক বছর আপনাকে মেম্বার বানাবেন আমরা চিন্তা করছি, 15-20 জন আসছে। তো উনি জবাব দিয়েছে, আমার পুরা কানের ভিতরে কথাটা বাজিয়ে যে ভাই তোদের কাছে মাফ চাই, আমারে ফাইলে অন্য কিছু বল, এই সমস্ত বলিস না। আপনার একটা টাকা খরচ হইতে রকম সম্পূর্ণ এই পোস্টাল যা লাগে এখন বেকার আমরা সবাই দিব। কয় যে বাবুরে সবাই দেওয়ার লাগছে না, আইসো তোমরা 7 টাকায় চলি যাও, আর দ্বারা ভাই সম্ভব ন টেম্পোরারি দুনিয়াতে আর মেম্বার সাহেব বলিয়া কই পানাই জানাই। শেষ পর্যন্ত দায়িত্বটা যদি আমি আদায় করতে না পারি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। আর ভাই আসামি বানাই চাই ভাইতার ভাই স্যার ভয় করতো, কথা বুঝুন না, দায়িত্ব নিতে মানুষ ভয় করতো। আর এখন দায়িত্বকে দেওয়ার লাগে না, নিজে কামদার লইবার বলেছি। বোঝারও ভয় করিবার কথা আছে রে বা, হ্যাঁ শক্তির তুলনায় বোঝার যদি বাড়ি হয় গেড়ি ভাঙি যেত রে বা। হ্যাঁ গদ্দারের রঙের সিঁড়ি যেতে চাইবো। আল্লামা শেখ ফরিদে আত্মার ফন্দনামা আত্মার নামক কিতাবে বলতেছেন, হার কে দর্রাব আজগরা বারা বুয়াত, হার কে দর্রাব আজগরা বারা বুয়াত, হার দমস আজ দিদা চুবারা বুয়াত, লা সায়দা রিসবক গুন বারে খাত, ওয়ারনা দর্রা শব্দে বিধি কার খাত। আহা, শক্তির তুলনায় বোঝা যদি বাড়িয়ে হয়, পথের ভিতরে বড় ব্যাকওয়াইজ, ঠিক না ব্যাটিক বলেন না? লাগে যে গদ্দানের রক্সিডি যান নামাবেন নাই কেউ নাই। এখন বেচারা চোখে দিয়ে দরদরায় পানি হড়ে, কয় যে খবরদার দুর্বল একটা শরীর, গন্তব্য অনেক দূরে, এই জন্য দুনিয়ার বোঝা বাড়াইতে গেলে শেষ পর্যন্ত বড় বিপদ হইবে, ঠিক না ব্যাটিক বলেন না? এই জন্য বাবারে দায়িত্ব যার কাছে আছে এখানে খেয়াল করে বলে হুজুর আর কোনো দায়িত্ব নাই, খালি ব্যক্তি আছে। তো ব্যক্তির একটা দায়িত্ব আছে, হাতিয়ান আর অধীনস্থ, চোখে গুণ আর অধীনস্থ, কানিয়ান আর অধীনস্থ, জবানিয়ান আর অধীনস্থ, দোনোয়ার আমার অধীনস্থ, ঠিক না ব্যাটিক বলেন না? জবানিয়ার উপরে হিসাব করেন, মিথ্যা বলিয়েন না, গীবত করিয়েন না। যিনি জবানের মালিকের কত মতো জবানিয়ান সালাম, ঠিক না ব্যাটিক বলেন না? নাকিয়া কারে বা আল্লাহ, তাহলে নাকিয়া আমার অধীনে, এটা দিয়ে উল্টা পাল্টা করিয়েন না। চোখ দোনোটা দিয়ে উল্টা পাল্টা ব্যাটা নিবেন না। লাইট দিয়ে যেদিকে মনে আছে এইদিকে মারবেন, কথা এই জানো উল্টা পাল্টা লাইট মারলে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার যায়, ঠিক না? হাতের লাইট এইটাও আপনি মানুষের চোখে মারলেন, বাথরুমের দরজায় মারছেন রাইতের 2টায়, মানুষে যাই চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব, ফল্লার ছেলে ইয়ের মতলব কিয়া রাইতের 2টা বাজার দরজাইতে তারপর কি মারে লাইট মারে, কাইলে আগে আর যে কোনো আরো তো চোখর দি মারি বই সাথে আরেকজনে বাথরুমে কাইলেও তো মারলো। এখন চেয়ারম্যান সাহেব ডাকি কয় যে ওটা লাইট দিওস তোর ভাই যে ওরা বিদেশ গেছে লাইট ইচ্ছা ফাটাইছে, এই মানসিক সত্যি আগে দিন মানসিক গই ওটা মানে চোখ গিয়ে গিলে মানুষ বাথরুমিতে গিলে মারলি রাইতের 2টা জ্বালানো তো এত দরজা গিলে মারছ, ঠিক না? বা কয় যে আরেকবার শুনলে বেতা কিছু রেখে কি জানো বা লাই দিয়ে আপনি হাতের লাই দিয়ে যদি এই 2 লাইটের সাহায্য হাতের লাই দিয়া, এখন যদি এটা উল্টা পাল্টা মারলে বেতানি কখন লাগে, এইটারও যাতে উল্টা পাল্টা মারে এত এলে সাহায্য করি আল্লাহ, ঠিক না ব্যাটি বলেন? এই জন্য হাদিস শরীফে আছে, যারা আল্লাহ নিষিদ্ধ বেগানার দিকে আমরাদের দিকে শাহওয়াতের দৃষ্টি করলে এ সগীতে জাহান্নামের আগুনেতে সিসারে গলাই বরবর করে ঢালি দিব। ও ভাই একটা ভালো হইলেও তো আমরা বরদাস্ত করতে পারি না, হারমোনি বরদাস্ত করতাম,
এই জন্য খবরদার যুবক ভাইরা ফেসবুক ইতে এতে টিভি খালি ছবি ওগুলো বাইর করি সাইতে এত কি কর চোখে জ্যোতি শক্তি কমালো এত কিলে সরে কিলে আপনি ওটা এখন চাইলে এখন সেবেলে তোরা আল্লাহ কইছিল কিলে সরে ও ভাই এখন চাইতে কোনো লাভ নাই উল্টা পাল্টা বিশ্ব ভালোবাসা দিবস আরে বাপরে বাপ 14 তারিখ গেছে ওই কথা বুঝো নাই ভালোবাসার বলে যে দিবস আছে ফারকে চাই জোয়ান ভাই ওগুলো গুরু হরে তোর মালটা তোর আকল বিবেক দিয়ে আল্লাহ মানে ভালোবাসার আবার দিবস আছে নি ভালোবাসার দিবস টিবে দেখুন পশু পাখির কাম আমরা একটা মানুষ আমরা কিনে কুত্তানো আমরা সুবর্ণ কুকুরের না মাসে কেন আইলে তারপর খাই উঠে ওই পশু পাখির করে তারা মাসে খাই উঠে আমরা মোহাম্মদ ইয়ান লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের দপ্তর মোহাম্মদ ওনার নাম লেখাইছি এটা হলো জান্নাতের বাড়ি যেত হসি যেমন একদিন কিনলে খাই উঠো ঠিক না বেটি বলেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বিজাতিরা আজকে আমাদেরকে পশু বানা আল্লাহ ঠিক না বেটি বলেন না কোন দিকে বলতাম আবার সর্বঙ্গে কত যে ঘরে ইঁদুর বাড়ি যায় এ ঘরে বলে ইঁদুরের কল বই যায় ঠিক না ঘরের কোনাদি বইয়ে আর এখনো ইমান মাইর বেললে বলি যে ঘরের কোনায় টিভির ব্যবসা হয়ে যাচ্ছে ঠিক না ঠিক বলেন না 80 বছরের বুড়া তো লই 6 মাসের বাচ্চা হয়ে যেত আমার সাথে বলে 80 বছরের বুড়িয়ে করান দিয়েছিল সিনেমা 80 বছরে আপনার দাদি তুমি যদি দাদি চলেন না কেনা লক্ষ্মীপুর কেনা জমুরে যাই গই ওই বুঝে অনেক দাদি হয়ে দিব না আমি মধ্যম দিয়ে আইয়েন না কবর গেছে বলে রে কি ওটা আমি সিনেমা চাইতাম যাইয়ে আর ইয়া দুপুর দিয়ে বাচ্চায় ভাত খাই দাদিরা সোফাইতে বইয়ে দিছে ওই কোনা দিতে বাক্সাইয়ে বইয়ে বুঝেন না বুঝুর করে টিভি দিছে আর বস নাচ গান ব্যাগেল চলে 80 বছরের বুড়ি হয়ে যেত সাপ ঠিক না ঠিক বলেন না কেউ আর বাদ নাই আর কয় যে মুসলমানের মারা যা আল্লাহ যায় না আল্লাহ দেখবো কত টিভি যে মুসলমানের মাইল খাও ঠিক দেখো খাইবার দরকার হয়েছে বাবার বেগুন বসে হয়ে যাবে কার ঘরে ইতে নাই নাকি আল্লাহ নাই যে মানুষ আছে না দুনিয়া থাকবো নি থাকবেন রে বাবা একা তাল মিলিয়ে লিখে দুনিয়া চলতো নি কেয়ামত পর্যন্ত একজন মানুষ থাকবো জানের বিনিময় সবকিছুর ঝুঁকি নিবে আল্লাহর তারপরে দিনের উপর অটল থাকবো ঠিক না ঠিক বলেন না আর কোন দিকে যদি বন্দি হইতো সময় বরবরাই যার আল্লাহু আকবার এখন কথা চিন্তা করে নবীর দায়িত্ববোধ আছিল এই জন্য বাবারা চেয়ারম্যান হল মেম্বার হল ওলামায়ে কেরাম আপনাকে ভালো আল্লাহ কর আবার খেপা যাইয়ে না আমরা চেয়ারম্যান মানা করিয়ে না চেয়ারম্যান মানছে বানালে ওই আপনি নিজে বনি যাইয়েন না নিজে বনি গেলে আল্লাহর রহমতের হাত দিয়ে টানি দিত নৌবতুল শেষ পর্যন্ত গেড়ি ভাঙি যাবে কই আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন আর জন্য আপনাদের জন্য ভালো আল্লাহ কইয়ের আইন নাম কইতেন না করলে আপনার চিনি যাবেন কাছে নিয়ে জায়গায় এলে একবার আবার যাইয়ে রিক্সাত করি কত জায়গা বাইরে যাইয়ে সাহায্যে পৌঁকা করি হুইসেল বাজার গায়ে এখান গেছে রিক্সার ড্রাইভার কি কব যে না কয়েছে সিজার আনবি গেছে সিজার আনবি আমি তো কি আর বাচ্চা না সিজার হইতো আমাকে সিজার দিয়েছে এটা কি একবার তাদের মধ্যে কি গেলে আর ভাই তো কবজ আমাকে পট্টর লাগে না কইলে সিজার আনবি করি আমরা আমরা দেখছেন নি আল্লাহু আকবার তাহলে দায়িত্ববোধ কেউ যদি দায়িত্ব নবা মানুষের যাচি দে আল্লাহ কোন আর বন্ধাইয়ে লইতো চাই না জন দায়িত্ব কান্দ দিয়ে তুলি দিছে তোমার আল্লাহর আর বন্ধাইয়ে জন কষ্ট না ওই জন্য রহমতের কুদরত তোর টানি ধরে যায় ছেলে এই যে 5 বছরের বাচ্চা বাপে 1 মনি বস্তায় গেল যা তোমার মাথা দিয়ে তুলে দেয় বড় বুঝে না আচ্ছা 1 মনি বস্তায় যেত মাথা দিয়ে তুলে দিলে এত কি দশ হয়ে করবো হ্যাঁ শেষ পর্যন্ত বাপে সাইজে হ্যাঁ ম্যাঁ করি কান্দে তো এত কান্দা বন্ধ করি ফেললে বস্তার মাথা দিয়ে বইয়ে দিয়ে মসজিদে রিক্সা লই যাও এতে কি করি মহা করি কমাইলি চলিয়েছি বস্তা এত নিয়েছি বদি তো টানি ধরি রিক্সা বা ঠিক দায়িত্ব যদি মানুষের যাচি দে আপনার যদি অপ্রত্যাশিত ভাবে আসি যায় তাহলে আল্লাহ রহমতের হাত দিয়ে ওই টানি ধরে দায়িত্ব পাগল হইয়েন না আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করো বলেন আমি তো বাইরা আল্লাহর হাবিব কয়ে যে আমি সঠিক মতো দায়িত্ব পালন করছি নি তখন সাহাবায়ে কেরাম বলে দিলেন বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ হুজুর 16 আনার ভিতরে 32 আনা যথাযথ আপনি আদায় করছেন এই কথাটা বলার পরে স্বীকৃতি দেওয়ার পরে আমার আপনার কলিজার টুকরা নবীজি বুখারীর রাওয়ায়াত নিজের দুইটা এই রহমতের নজরে এমনি করে আল্লাহর ওই কুদরতের সামিয়ানা আসমানের দিকে বাবা তাকাইলেন আল্লাহ হাবিব কে রে বা তাকাইছে কে আমার আপনার দয়াল নবী আপনার রহমতের নজর দিয়ে চাই 2 হাতের এইভাবে খাড়া করছি এই 2 হাতের খাড়া করি কয়ে আল্লাহুম্মা শাহাদ ও আর আল্লাহ ও আমার খালেক ও আমার মালিক আমার 16 লক্ষ সাহাবায়ে কেরামের জামাত
যারা পুরা জীবন আমার সুখে সুখী আছিল, পুরা জীবন আমার দুঃখে দুঃখী আছিল, আল্লাহ 23 বছরের নবুয়তি জিন্দেগীর মেহনতের ফল আল্লাহ এই 1.25 লক্ষ মানুষ আমি তৈয়ার করলাম, যারা তোমার মহব্বতে তোমার নামে দোহাইলে জানান দিবেন তৈয়ার হয়েছে কিয়ামত পর্যন্ত ইকামতের দিনের জন্য। এই মানুষগুলোর খোদা তোমার কুদরত আমি বাঁচিয়ে লইলাম। ও আল্লাহ মেহেরবানি দয়া করে আমার 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের জামাতে এই কথার স্বীকৃতি দান করলেন। নবুয়তের রিসালাতের যে গুরু দায়িত্ব আল্লাহ আমার কাঁধে অর্পণ করছিলেন, আমি যথাযথ আদায় করছি। ও আমার খালেক, ও আমার মালিক আল্লাহ, আপনিও সাক্ষী থাকুন, আপনিও সাক্ষী থাকুন। আরে সাক্ষী বানাইলেন, আল্লাহর সাক্ষী বানাইলেন। এই সাক্ষী বানানোর পরে জিলহজ মাসের 9 তারিখে জুমার দিন আসর নামাজের পরে জবল রহমতের পদদেশে দয়াল নবী দণ্ডায়মান আল্লাহর পাক পরওয়ারদিগারে আলম ফেরেশতাগুলোর সরদার সীমাউল মালাইকা ফেরেশতাগুলোর সরদার সৈয়দনা জিবরিলের মাধ্যমে আল্লাহর কুদরতের কলবের পক্ষ থেকে দয়াল নবীর সিনায় বেকিনায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আয়াত দিয়ে নাযিল করলেন। কি আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতের অর্থটা কি? ও আমার হাবিব সৈয়দনা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূল পর্যন্ত লক্ষাধিক নবী আর রাসূলের আমি দ্বীনের গুরু দায়িত্ব আর দাওয়াত দিয়ে এই দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছিলাম। ও আমার হাবিব আজকে আরাফাতের ঐতিহাসিক এই দিনে জুমার দিন আসরের নামাজের পরে আপনার 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমি আল্লাহ ওই দিনকে পরিপূর্ণ ঘোষণা করিয়া দিলাম, পরিপূর্ণ করিয়া দিলাম। আর বিধান সম্বলিত আমি নেয়ামতে ওহিকে বন্ধ ঘোষণা করলাম। সময় কম, এই জন্য যত প্রশ্ন পড়বে এগুলোর উত্তরের জন্য অতটা করলাম। বিধান সম্বলিত নেয়ামতে ওহিকে আমি বন্ধ ঘোষণা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর একমাত্র ও জগৎবাসী মানুষরাও আমার হাবিব আপনাদের জন্য ধর্ম হিসেবে, দিন হিসেবে আমি এই দিন ইসলামকে কবুল আর মঞ্জুর করিয়া নিলাম। আলহামদুলিল্লাহ। ও ভাই, তাহলে মৌলিক সম্পদ দুইটা, একটা হলো আমি দিন ইসলামের পরিপূর্ণ করে দিলাম এবং এই দিন ইসলামকে ধর্ম হিসেবে আমি কবুল মঞ্জুর করে নিলাম। কয়ন সম্পদ দেওয়া নন বড় মজার সম্পদ। এই দিনের জন্য সাহাবায়ে কেরামের এমন কোন কোরবানি নেই যেটা স্বীকার করে না, এমন কোন ত্যাগ নাই যেটা দিনের জন্য স্বীকার করে না। আজকে তো দিনের আমরা পিছনে দিচ্ছি, ঠিক না বাটি বলেন না? আর সুবিধা পেকে ঠিকঠাকই দিনের কিছু হলে হোক, আর আমার একখানা কোরবানি দিই, ত্যাগ দিই, দিন থাকলে তখন মনে যোগ আর কোনো অসুবিধা নেই। এক বিন্দু পরিমাণে ছাড় দিবেন না আমরা রাজি নেই, ঠিক না বাটি বলেন না? সুবিধা বাড়ি মুসলমান অদুয়াইতে কয় যে আরে যদি নবী জমানো দেয় তো বেগুন সাহাবি হয়ে যেতাম। আল্লাহ আল্লাহ হাকিম আমাদেরকে 1500 বছর হঠাৎ আমাদের উপর রহমত করছে, ঠিক না বাটি? যদি নবী জমানাত আমাদেরকে আল্লাহ পাঠাইতো, আমরা যে দুনিয়ার তরজিদে হইয়া প্রাধান্যতা দেইয়া যে সুবিধা সংকীর্ণ স্বার্থরে যেরকম আমরা অগ্রাধিকার দিই, আমরা বেগুন আবু জাহেলের ফাটি হয়ে যাব, একজনও নবী সাহাবী হইবার সুযোগ পাইতাম না, ঠিক না বাটি বলেন না? এখন দুনিয়ার সংকীর্ণ এখন ফাটি ইয়েন তো 1 মিনিট হলে ত্যাগ করতে পারে না, দরকার দিন ধর্ম জবাব, ঠিক না বাটি বলেন না? আল্লাহু আকবার। তো আমরা বাপ দাদা ব্যাগদের ছাড় দিই, নিজের এত সুবিধা বাদ দিই, ব্যাগ কিছু ছাড়ি দিই, জন্মস্থান ছাড় দিই, ব্যাগদের ছাড় দিই, আমরা কোরবানি স্বীকার করতে কখনো সম্ভব হইতো না আমাদের দ্বারা। আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করি যে বলেন আমিন। তো এখন আল্লাহ পাকে দয়াল নবী আল্লাহর সাক্ষী বানিয়েছেন, সাক্ষী বানানোর উপর আয়াত দিয়ে নাযিল হয়েছে। আল্লাহ পাক দ্বীনের সম্পূর্ণতার ঘোষণা দিলেন আর দ্বীন ইসলামকে আল্লাহ ধর্ম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে এই আয়াত নবীজি যখন আল্লাহর কুদরতের পক্ষ থেকে দয়াল নবীর রহমতের জবানে সাহাবায়ে কেরামের সামনে এই আয়াতে করিমা যখন শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দের আশ্বাস নেই, লাগে যে দেওবারের সমস্ত আরফাতের ময়দানের বালিগণা পর্যন্ত আসতে আছে। কিরবা দ্বীনের সম্পূর্ণতার খবর আসছে, দ্বীন ইসলামকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন, তাদের লাগে এর থেকে আনন্দের সম্পদ আর কিছু কি নাই। আমরা তো 1 লাখ টাকা পাইলে খুশি, সাহাবায়ে কেরাম দ্বীনের কোনো আমল করতে হলে আখিরাত কামাই করতে হলে তারা খুশি, ঠিক না বাটি বলেন না? কারণ তারা ছিল আখিরাত বন্দী, আমরা হইলাম দুনিয়া বন্দী। কথা বুঝেন না? খালি দুনিয়ার সুবিধা। আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করি যেন বলেন আমিন। এরপরে আসেন
আরে তখন হঠাৎ করে দেখা গেল আরফাতের ময়দানের এক কোনাদি উম্মতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, হুঁশিয়ার ব্যক্তি সৈয়দনা আবু বকর সিদ্দিক মাথাটাকে নিচের দিকে দিয়ে খালি কাঁদেন। অনেক সাহাবীরা মনে করছে যে আনন্দের আবেগেও মানুষ অনেক সময় কাঁদে। কিরেবাদ সেদের 10 বছর জেলখানাত বন্দী হয়ে গেছে, হঠাৎ করে বাড়ি যাইছে আগারা ছেলেরে জড়াই ধরি আব্বাই কান্দেন। এই কান্দন কি সুখের কান্দন না দুঃখের কান্দন দেবা? ওয়ালিস সুরুরে বোকাউন, অনেক সময় আনন্দের আবেগেও মানুষের চোখে আবেগে পানি আসি যায়, ঠিক না ঠিক বলেন? মনে করছি যে এরকম এত কোরবানির পরে, এত ত্যাগের পরে, এত তিতিক্ষের পরে দিন ইসলামের সম্পূর্ণতার খবর আল্লাহ দিন ইসলামকে কবুল মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য ওই কথাগুলো স্মরণে আসি, আনন্দের আবেগে বন্ধু সিদ্দিক মনে কান্না করেন। কিন্তু বড় বড় সাহাবীরা পাশে যাইয়া বসলেন, ব্যাপারটা কি, কেন সবাই আনন্দিত, উনি কেন এরকম কান্না করে? পাশে যাইয়া দেখছে সুবহানাল্লাহ,